অতিথিদের পুজো করো। আগে মহাপ্রভু মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে প্রণাম করছে। জননী চরণে আসে প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। জননী চরণে আসি প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। এই দেখুন মাকে প্রণাম করে বলছো, মা আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। নিমাই যখন সেবা সঙ্গনে হরিনাম করতে চলে যায়, সচিমা চোখ বন্ধ করে রাখে, তো এখন চোখ খুলে বলছে, এই তোকে কি আশীর্বাদ করব? আমায় আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আশীর্বাদ করো মা। কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমায় আশীর্বাদ করো মা। যেন সংকীর্তন গাইতে পারি, আশীর্বাদ করো মা। যেন সংকীর্তনে গাইতে পারি, আশীর্বাদ করো মা। জননী চরণে আছে প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করিলা। সচিমা বলছে, এই হয়েছে আমার একটা পাগল ছেলে, সারাদিন ধেই 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 করে হরিনামে খেলা খেলবে, আর সন্ধেবেলায় এসে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরবে, আশীর্বাদ করো। এই বলে বলছে, বল তো কি কি আশীর্বাদ করতে হবে? এই বলে যেই না নয়ন মিলেছে, নিমাই নিমাই তোকে এত সুন্দর করে আমি সাজিয়ে পাঠালাম, তোর সারা গায়ে এমনভাবে কে ধোলা মাখিয়ে দিয়েছে? তোকে কে ধোলা দিয়েছে? কে ধোলা দিয়েছে? কে ধোলা দিয়েছে? বলে কে ধোলা দিয়েছে? এই নরহরি, এই গদাধর, তোদেরকে নিষেধ করেছিলাম না যে আমার নিমাইয়ের গায়ে যেন ধুলো না লাগে? আমি আরে যেতে দেব না, আর যেতে দেব না। আরে অভিমানে সচি বলে আমি আরে যেতে দেব না। অভিমানে সচি বলে আর যেতে দেব না। ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। ওই সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। নরহরি গদাধর বলে, মা গো, তোমার নিমাইয়ের গায়ে ধোলা দেবে এমন সাহস কাটেছি, এমন ধৃষ্টতা কার? তবে কি জানো মা, একটা সত্যি কথা বলবো, বল। নরহরি গদাধর বলছে, মা গো, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে, ধুলায় আপনি মেখেছে। ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে, ধুলা মাখার স্বাদ হয়েছে আপনি মেখেছে। ওই সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে, সংকীর্তনে নেচে নেচে আপনি মেখেছে। ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাতে ধূসর অঙ্গ গদ গদ ভাস। এ রাধা মোহন পদ। আমাদের পদাবলীর সঙ্গে সঙ্গে যখনই পদকর্তার নাম শুনবেন সবাই প্রণাম করবেন। এই রাধামোহন দাস মুর্শিদাবাদ জেলার রাজা কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিলেন। কেমন গুরুদেব ছিলেন একটু বলে দিই আপনাদের। রাজা কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিলেন রাধামোহন দাস ঠাকুর। তো একবার রাজা বললেন যে, গুরুদেব আপনার সঙ্গ করা হয় না, একটা দিন সময় করলেন। রাজকার্যে ব্যস্ত থাকি, যে অমুক দিন অমুক সময় আপনি আসবেন, এই সময়টা আপনার জন্য রইল। এখন রাধামোহন দাস সেইভাবে চলে যাচ্ছে, আর ওই রাস্তার ধারে, যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তার ধারে আরেকজন গরিব শিষ্য থাকতো।
সে তখন রাস্তায় পড়ে আছে যে গুরুদেব শুনলাম আজকে আপনি রাজবাড়ি যাবেন, আমি তো আপনাকে নূতন করে আনতে পারবো না, আপনি যদি কৃপা করে আজকে আমার বাড়িতে একটু আসেন। সঙ্গে সঙ্গে বলল, বাবা তোমার বাড়ি আমি আগে যাব, আমার কাছে রাজাও যা তুমিও তাই, ও শিষ্য তুমিও শিষ্য। এখন ওই বাড়ি যেতে গিয়ে রাজবাড়ি আসতে 2 ঘন্টা দেরি হয়ে গেছে। এখন গুরুদেব যখন আসছেন রাজামশাই ঘড়ি দেখছেন, বলে আপনি 2 ঘন্টা দেরি করলেন, জানেন আমার কত টাকা ক্ষতি হলো? রাধামোহন দাস বলছে, বাবা এই 2 ঘন্টাতে তোমার টাকার ক্ষতি হয়ে গেল, তা আমার তো টাকা পয়সা নেই যে আমি তোমার টাকা পূরণ করে দেব, তবে একটা কথা আমি তোমাকে বলে গেলাম, আমার জীবন থাকতে আর আমি তোমার বাড়িতে আসবো না। সে রাজা শত চেষ্টা করেও আর গুরুদেবকে আনতে পারেন। এ রাধা মোহন পদ করত হিয়াস, করত হিয়াস, করত হিয়াস। এ রাধা মোহন পদ করত হিয়াস, করত হিয়াস, করত হিয়াস। प्रेम से बोलो वृंदावन धाम की, राधा रानी की जय, সোনাখালী সার্বজনীন হরিবাসর কি जय, সমস্ত ভক্তমণ্ডলী কি, जय, আপন আপন গুরুদেবের চরণ কি। जय। চলুন সকল মিলে একটু মধুর বৃন্দাবনে আমরা একটু ছোট একটা গান সবাই তালি দিতে দিতে একবারে, যদিও বৃন্দাবনেই বসে আছি আমরা, একবার রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে যাক সব। গানের লাইনটা আগে বলে দিই, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। পারলে আমার সঙ্গে আপনারা গাইবেন, আমি গাইব, আমার পরে আপনারাও গাইবেন, ঠিক তালে তালে দিয়ে দিই। শ্রী গোবিন্দ গোপীনাথ, শ্রী গোবিন্দ গোপীনাথ, সবাই মিলে মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন। কেশি ঘাট ভঙ্গি বট নিকুঞ্জ কানন। ওই দেখুন নিত্য লীলা করে আমার রাধিকার মন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। সবাই বলুন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। নিত্য লীলা করে আমার রাধিকার মন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। সেই মধুময় বৃন্দাবনে ভগবান খেলা খেলছে। মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান খেলা খেলছে। 24 জন সখা
বারবার শুনেছেন আপনারা। প্রধান সখাগুলোর নাম বলি, আপনারা একটু গুনুন, শুনতে শুনতে গুনলেই কাজ। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তোককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা বললাম? 12টা। বাহ, ভালো গুনেছেন। এবার মায়েরা গুনুন উপসখাগুলা, একটু ভালো করে গুনবেন। আর 12 জন উপসখার নাম বলা হচ্ছে এবারে। ফলাউদ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, কণবিঙ্ক, উজ্জ্বল, পুণ্ডরী। কটা বললাম? এটাও 12। তাহলে 12 জন প্রধান সখা, 12 জন উপসখা। 12 12 24 কেন হলো? এইখানেই বিষয় ভাবতে হবে যে 25 হলো না, 23 হলো না। বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। 24 তত্ত্ব নিয়ে আমাদের খেলা। আমি যে বীরভূম থেকে আপনাদের দক্ষিণ 24 পরগনা এসেছি, এই 24 তত্ত্ব। ক্ষিতি অব তেজ মরুদ্ভ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, বাক পানি পাদ পায়ু উপস্থ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 24 তত্ত্বের উপর দাঁড়িয়েছি আমরা। যেদিন এই পাখি বেরিয়ে যাবে আর খেলা হবে? খেলা হবে না। আজকে ভগবান খেলা খেলছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সভাটি কেমন আমরা একটু আস্বাদন করি। আজও খেলে রাম কানাই, আজও খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই। খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে রাম কানাই, খেলে খেলে রাম কানাই, রাম কানাই আমাদের রাম কানাই। খেলা খেলে রাম কানাই, খেলে রাম কানাই। আজও খেলে রাম, আজও খেলে রাম কানাই, আজও খেলে খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই। কাদের সাথে খেলা হচ্ছে একটু আগে নামগুলো বলা হলো। শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে, শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে, শ্রীদাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে। আজ শ্রীরাম সুদাম সাথে খেলে তপন তনয়া তটে। কেমন খেলা? খেলাটা আজকে কেমন দেখুন। খেলে কাঁধে চড়া কাঁধে করা, খেলে কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে চড়া কাঁধে করা, খেলে কাঁধে কাঁধে করা চড়া, রে কাঁধে চড়া। বনের মাঝে আনন্দের সীমানায়। সখ্য প্রেম, বড় মধুর প্রেম। ভগবানের 5 ধরনের ভালোবাসা প্রধান। মায়েরা একটু আসতে কথা বলো না কেউ। শান্ত, এইদিকে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই তো শান্তরস কি? জীবাত্মা পরমাত্মার মধ্যে। তারপরে শান্তের পরে দাস্য, তুমি প্রভু আমি তোমার দাস, যেমন হনুমানের ভালোবাসা। সখ্য প্রেম, যেমন সুদামার ভালোবাসা। সুদামার ভালোবাসা কেমন ছিল? সুদামার কথা আপনারা শুনেছেন না? সুদামার স্ত্রী 4 মুষ্টি চিড়ে ভিক্ষা করে দিয়েছিল। কৃষ্ণ যখন দ্বারকায় রাজা, তখন সুদামা কৃষ্ণকে দেখতে যাবে। বন্ধু 3 জায়গা খালি হাতে যেতে নেই। 3টে জায়গা খালি হাতে যাওয়া যাবে না। কোন কোন জায়গা? একটা হলো বন্ধুর বাড়ি, প্রত্যেক দিন গেলে নয়। যে বন্ধুর বাড়ি মনে করুন 1 বছর 2 বছর পরে যাওয়া হবে, খালি হাতে যাওয়া যাবে। আর একটা হলো গুরুর বাড়ি, খালি হাতে যেতে নেই। আর আজকে যেখানে এসেছেন কিছু তো দাও। কি দেবে?
প্রাণ ভরে দাও, দুটি বাহু তুলে হরিধ্বনি উলুধ্বনি করে ভগবানকে দিয়ে যাও। ওই মন্দিরের মধ্যে থেকে উনি সব দেখছেন, সবার মধ্যে উনি দৃষ্টি রাখছেন, সব খবর ওনার কাছে আছে। আপনার ব্যাংকে কত আছে, আপনার পকেটে কত আছে, আপনার বাড়িতে কত আছে আমি জানি না, কিন্তু উনি জানেন। তাই তাকে যখন দেবে তখন হৃদয় থেকে দাও, তাকে প্রাণ থেকে দাও, তাকে দেবার মাঝে যেন কোনো কৃপণতা না থাকে। সেই সুদামা চার মুষ্টি চিড়ে সুদামার স্ত্রী ভিক্ষা করে দিয়েছে। সুদামা মনে মনে চিন্তা করছে যে আমার বন্ধুকে কাছে পেলে কতজন কত ভালো ভালো জিনিস দেয়, কেউ ক্ষীর দেয়, কেউ ননি দেয়, কেউ চন্দন তুলসী দিয়ে আমার বন্ধুর চরণ ধুইয়ে দেয়। আর আমি সেই বন্ধুর চরণে, আমি সেই বন্ধুর কাছে এই শুকনো চিড়েগুলো কি করে নিয়ে যাব? এই কথা যতবার ভাবছে তার চোখের জলে চিড়েগুলো ভিজে যাচ্ছে। মনে মনে চিন্তা করলো দ্বারকায় গিয়ে যে না না এগুলো লুকিয়ে রাখি, তাই ভূগোল দাবা করে রেখেছি। আর কৃষ্ণ ছুটে এসে বলছে সুদামা এতদিন পর এসেছিস, আমার জন্য কি এনেছিস দে। সুদামা বলছে কিছু মনে করিস না, তাড়াহুড়ো করে চলে এসেছি তো, তাই তোর জন্য কিছু আনা হয়নি। কি বললি? এই তুই গুরুদেবের পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলি মিথ্যা বলবি না, আজ আবার মিথ্যা কথা বলছিস? তোর ওই বগল দাবা কি রয়েছে দে বলছি। এই বলে কাপড়টা কেড়ে নিয়েছি। আর কাপড়টা কেড়ে নিয়ে ভগবান একটু একটু করে খুলে দেখছে, ওরে বাবা সুদামা তুই আমায় এত ভালোবাসিস যে আমার জন্য তুই চিড়ে নিয়ে এসছিস। আবার আমি শুকনো চিড়ে খেতে পারবো না বলে চিড়ে ভিজিয়ে নিয়ে এসেছিস। যেই না বলেছে চিড়ে ভিজিয়ে নিয়ে এসেছিস। সুদামা কেঁদে কেঁদে বলে কানাই রে, কানাই রে, বলিস না, আমি এত সাজপাজ ভেবে তোর জন্য চিড়ে ভিজিয়ে আনি নাই। আনবার কালে মনে মনে চিন্তা করলাম কতজন তোকে কাছে পেলে কত ভালো ভালো দ্রব্য দেয়, আরে আমি দেব কিনা দুটো শুকনো চিড়ে। এই কথা ভাবতে ভাবতে আমার কি হলো জানিস? দেখো মায়েরা কেমন ভালোবাসা, আমার চোখের জলে চিড়ে ভিজে গেল রে। চোখের জলে চিড়ে ভিজে গেল রে। আমার চোখের জলে চিড়ে ভিজে গেল রে। আমার চোখের জলে চিরে ভিজে গেল রে। কানাই রে কেমন করে আমি দেব বদনে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেল। ওরে কেমন করে দেব বদনে, চোখের জলে চিড়ে ভিজে গেল রে। কি বললি তোর চোখের জলে ভেজানো চিড়ে? সঙ্গে সঙ্গে সুদামাকে বুকের মাঝে জড়িয়ে ধরে কৃষ্ণ বলছে সুদামা এই জগতে কতজন আমায় কতভাবে সেবা দেয়। কেউ হাজার হাজার টাকার ফুল এনে মন্দির সাজিয়ে দেয়, কেউ সোনার পাত্রে দেয়, কেউ রূপোর পাত্রে দেয়। এই যে দেখুন ঝাঁচক চোখে মিষ্টির দোকান, কেউ বাজার থেকে টাটকা টাটকা মিষ্টি এনে আমার কাছে নামিয়ে দেয়। কিন্তু সুদামা রে তোর মতন চোখের জলে চিড়ে কেউ ভিজাইয়ে দেয় না। চোখের জলে গৌর হরি বল ভিজাইয়ে দেয় না। চোখের জলে চিরে কে ভেজা যে
না। ওরে আমায় মন্ত্রে তন্ত্রে হরি বল। আমি দেখতে পাচ্ছি আপনাদের চোখের কোণে জল দাঁড়িয়ে গেছে, শুধু অনর্গল আপনারা চোখের জল মুছে যাচ্ছেন। আপনাদের এই ভক্তি, আপনাদের এই প্রেম আমার রাধাগোবিন্দের সরাসরি চরণে চলে যাক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কীর্তন গান শুনতে শুনতে যদি কোনো আপনার অজান্তেই চোখের জল গড়িয়ে যায়, জানবেন সেদিন আমার কীর্তন শোনা সার্থক হয়েছে। সকালবেলায় আমি বলেছিলাম যে কান্না সংসারের কান্না নয়, সুদামারে কেমন কোটি আমি দেব। সুদামা আগের জন্মে কে ছিলেন বলে দিচ্ছি। আমি কেমন করে দেব বদনে, আমার চোখের জলে চিরে ভিজে গেল রে। দেব বদনে, আমার চোখের জলে চিরে ভিজে গেল রে। আমি কেমন করে মায়েরা উলুধ্বনি করো, হরিধ্বনি করো। কেমন করে দেব বদনে, সুদামারে চোখের জলে চিরে ভিজে গেল রে। এক মুষ্টি চিড়ে মুখে দিয়েছে, আরেক মুষ্টি দিতে যখন যাচ্ছেন রুক্মিণী সত্যভামা হাতটা ধরে নিয়েছিল, বলে আপনি আর মুখে দেবেন না, আপনি এক মুষ্টি দিয়েছেন মানে সব কিছু দিয়ে দিয়েছেন, এবার যদি আরেক মুষ্টি মুখে দেন তো আমাদেরকেও চলে যেতে হবে, বাধা দিও না। রুক্মিণী সত্যভামা বাধা দিও না, এ আমার বন্ধুর চোখের জলের ভেজানো চিড়ে। সুদামা তোর ভিজে চিড়ে নিয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি কৃষ্ণ প্রতিজ্ঞা করলাম, তোর মতন যদি কোনো ভক্ত আগামী কলিকালে মাটির মালসায়, এই যজ্ঞের শেষে আপনারা ভোগ দেবেন, মাটির মালসায় চিড়ের ভোগ দিয়ে একটু ভক্তির দুফোঁটা নয়নের জল গড়িয়ে দেয়, আমি কৃষ্ণ প্রতিজ্ঞা করলাম, আমি সেই কাঙাল ভক্তের দরজায় গিয়ে আমি ভেজা চিড়ের প্রসাদ পাবো, ভেজা চিরের প্রসাদ পাবো। কাঙাল ভক্তের দ্বারে দ্বারে সেদিন কোনো নিষেধ শুনিব না। কাঙাল ভক্তের দ্বারে দ্বারে কোনো নিষেধ মানব না। কাঙাল ভক্তের দ্বারে দ্বারে কোনো নিষেধ মানব না। কাঙাল ভক্তের দ্বারে দ্বারে কাঙাল ভক্তের দ্বারে দ্বারে কোনো নিষেধ মানব না। ভিজা চিরের প্রসাদ পাবো। একজন ভক্ত জানতে চেয়েছেন যে সুদামা পূর্বজন্মে কে ছিল। সুদামার 4 যুগের ইতিহাস জেনে নিন। সত্যযুগে এক ভগবান 4 হয়েছিলেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এক ভগবান 4 হলেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেই 4 ভগবান ত্রেতা যুগে 4 ভাই, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। 3 নম্বরে প্রদ্যুম্ন, 3 নম্বরে ভরত। একটু ছোট করে বলে দিই, রাজা দশরথের প্রধান স্ত্রী ছিল 3 জন, আর তার বাইরে আরও 750 জনকে বিয়ে করেছিল, মানে 753টি স্ত্রী। তার মধ্যে প্রধান ছিল 3 জন, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। কৈকেয়ী সারা জীবন ভালো কাজ করে এমন ভুল কাজ করে ফেললেন, কাশী মন্থরার প্রলোচনায় রামকে 14 বছরের বনবাস, নিজের ছেলে ভরতকে সিংহাসনে বসাবে। 2 বার দশরথকে বাঁচিয়েছিল, এই জন্য 2টি বর। একবার সম্বরাসুরের সঙ্গে যুদ্ধ, আরেকবার ওই যে আঙুলে বিষ ঘা হয়েছিল। রাজা দশরথের এই হলো মৃত্যুর কারণ। রাম, লক্ষণ, সীতা তখন বনবাসে, ভরত, শত্রুঘ্ন মামার বাড়িতে, আর দশরথের মৃত্যু হলো। রাজবৈদ্য বলল, দশরথের শরীরটাকে ঘিয়ের মধ্যে চুপিয়ে রেখে ছেলেদের কেন?
ভরত আর শত্রুঘ্নকে মামার বাড়ি থেকে যখন আনা হলো, ভরত বলল, মা এ তুমি কি করেছো? এই 14 বছর আমি তোমাকে আর মা বলবো না, আমি তোমাকে রাক্ষসী বলবো। তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো, আগে আমি দাদাকে আনবো, তবে বাবার সৎ কাজ হবে। পাগলের মতন ছুটতে ছুটতে দাদার পথ আগলে দাঁড়ালো। কি হলো ভরত, তুই এলি কেন? দাদা ফিরে চলো, ফিরে চলো দাদা, বাবার মৃত্যু হয়েছে। হ্যাঁ কি বলছিস, বাবার মৃত্যু হয়েছে? তবে তো আমি যেতে পারবো না। কেন? কারণ জীবিত অবস্থায় আমি বাবাকে কথা দিয়েছি 14 বছর বনবাস কাটাবো। এখন আমি যদি ফিরে যাই, ইতিহাস উল্টো কথা বলবে, বলবে রাম ছিল লোভী, তাই রাজ্য পাবার আসে ফিরে এসেছে। দাদা তাহলে সিংহাসনকে চালাবে? তুমি চালাবে না দাদা, তুমি থাকতে আমি চালাবো। তাহলে তোমার পাদুকা দুটি দাও, তোমার পাদুকাকে আমি সিংহাসনে বসিয়ে রেখে আমি তোমার আদেশ পালন করব। আর দাদা তোমার কাছে তো কোনোদিন কিছু চাইনি, আজকে বনের মাঝে তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দিলাম। ভাই ভাই যখন এত দ্বন্দ্ব, ভাই ভাই যখন এত ঝগড়া, ভাই ভাই যখন এত বিবাদ, তুমি আমায় কথা দাও, আজকে যদি আমি তোমার বন্ধু হতাম তোমাকে জোর করে নিয়ে যেতাম। তাই আগামী জন্মে যেন আমি তোমার ভাই না হয়ে বন্ধু হয়ে আসতে পারি। ভরতকে বুকের মাঝে টেনে নিয়ে প্রভু রামচন্দ্র বললেন, ওরে ভরত, তুই যে আমার ভাই, গর্বে আমার বুকটা ভরে যায়। আমি কথা দিলাম আগামী দাপর যুগে আমি 24 জন সখা নিয়ে লীলা করব, তুই হবি আমার প্রধান সখা, তোর নাম হবে সুদামা। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। সত্যযুগের প্রদ্যুম্ন, ত্রেতা যুগের ভরত, দাপরে সুদামা, কলিকালে বাংলাদেশের হলদা মহেশপুর জেলায় তার জন্ম হয়েছিল। নাম হলো দ্বাদশ উপগোপালের একজন সুন্দরানন্দ ঠাকুর। সেই সুন্দরানন্দ ঠাকুরের এত ভক্তি, এত প্রেম, কুমিরের উপর চেপে হরিনাম প্রচার করত। সখ্য প্রেম, বড় মধুর প্রেম, বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেমটা কেমন? নন্দ মহারাজ বলরামকে দিয়েছে দুধের বালতি, কৃষ্ণের হয়ে গেল রাগ। তুমি শুধু দাদাকেই কাজ দাও, আমাকে দেবে না? এই তুই ছোট, তুই বড় হ। কৃষ্ণ বলছে আমি ছোট, আমাকে ছোট কাজ দাও। নন্দ মহারাজ হাতের কাছে কাজ না পেয়ে, বাৎসল্য প্রেম দেখুন, পায়ের পাদুকা দুটো খুলে দিলেন। ভগবান সেই নন্দ মহারাজের ধুলো কাদা মাখা পাদুকা মাথায় নিল তুলে। নিতাই গৌর হরিব। যেই না নন্দ মহারাজ ওই পাদুকা দিল খুলি, ভগবান পরম যতনে মাথায় নিল তুলি। আর চরণের ধুলো সারা অঙ্গে নেমে নেমে আসছে। বলরামের কানে কানে গিয়ে বলল, দাদা গো, তুমি বড় তাই বড় কাজ পেয়েছো, আর আমি ছোট হয়ে কেমন কাজ পেলাম দেখো। ভক্তির চরণ ধুলিতে আমি স্নান করিলাম, চরণ ধুলিতে স্নান করিলাম, ভক্তের চরণ ধুলিতে আমি স্নান করিলাম, ভক্তের চরণ ধুলিতে স্নান করিলাম। এই হলো বাৎসল্য প্রেম। আর মধুর প্রেম সব কিছু দিয়ে সেবা, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, শ্রীরাধিকার প্রেম হয় সাধ্য শিরোমণি, তাহার আগে যদি কিছু আছে তাহা নেই জানি। সেই ভগবান আজকে খেলা খেলছে বনের মাঝে। হ্যাঁ, এই সখাদের খেলা কেমন? সখাদের খেলা, কেহ নাচে কেহ গাই, আবার কেহ সিঙ্গা বেনু বাজায়, কেহ নাচে কেহ গায়, গৌর হরিব। কেহ সিঙ্গা বেনু বাজায়, কেহ নাচে কেহ গাই, কেহ নাচে কেহ গাই, আবার কেহ সিঙ্গা বেনু বাজায়, কেহ নাচে কেহ গায়, কেহ সিঙ্গা বেনু বাজায়, কেহ কেহ পাচুনি ফেরাই, কেহ কেহ পাচনে ফেরায়, আবার কেহ কেহ পাচুনি ফেরাই, আবার কেহ কেহ পাচনে ফেরা। পদটা লিখলেন কে? সবাই প্রণাম জানাবেন। খেলে আনন্দে শিবাই, খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই, আজো খেলে রাম কানাই। শ্রীরাম রে
করে এলো গোবিন্দ শ্রীদাম। ওরে শ্রীদাম, কেউ কোনো কথা বলবে না মায়েরা। উত্তর গোষ্ঠীর একটা বিখ্যাত গান। চেয়ে দেখ গগনে আর বেলা, গগনে আর বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই ভাই। তাই বলি শ্রীদাম রে ও ভাই, পাল জড়ো করো, পাল জড়ো করো। পাল জড় কর শ্রী আয়া 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 ও শ্রীদা শানদা সব দেনো আয়া নাম লইয়া রে, লইয়া রে আরে ডাকে আয়েশা মলি আয় ধলি ডাকে ডাকে আয়েশা মলি বলি আয় বলি আইসে মোলে আয়ে বলে আইসা মলি শ্যামলি আয়ে ধবলি ডাকে আইসা মলি আইসে মোলে আয়ে ধবলে ডাকে আইসা মলি আই ধবলি ডাকে আয়ে শ্যামলি আয়ে ধবলি ডাকে আইসা মোলে আই ধব ওলে ডাকে
শ্যামলি আয়ে ধব ওলে ডাকে আই শ্যামলি বলে আই ধব আলে ডাকে আই শ্যামলি আয়ে ধব ওলে ডাকে আই শ্যামলে আই ধব ওলে ও ডাকে আই আই শ্যামলি আয়ে শ্যামলি আয়ে ধব ওলে ও ডাকে আই আই শ্যামলে আই ধব ওলে ওই গৌরে হরিব আয়ে শ্যামলি আয়ে ধব ওলে ডাকে আই শ্যামলে আই ধব ওলে ডাকে আজ আরতি শুরু হয়ে গেছে এখানে ঘটকে দাও আয়ে ধব ওলে ডাকে আই শ্যামলে আই ধব ওলে ডাকে আয়ে শ্যামলি আয়ে ধব ওলে ডাকে আই শ্যামলে আই ধব ওলে ডাকে আয়ে শ্যামলি আয়ে ধব ওলে ডাকে ওই গৌরে হরিব আয়ে শ্যামলি আয়ে ধব ওলে ডাকে 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 আয়ে শ্যামলি আয়ে ধব ওলে মায়েরা আরতি হচ্ছে সবাই হরিধ্বনি উলুধ্বনি করুন একটু আর দর্শন করুন আরে কিবা ভালে গোরা চাঁদের আরতি বনি ভালে গোরা চাঁদের আরতি বনি বাজে সুনিত রসাল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কিবা ভালে গোরা চাঁদের আরতি বনি বাজে সংকেত সমধুর ধ্বনি কিবা হরে সবাই মিলে গান নিতাই গৌর হরিব। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল কিবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে শঙ্খ ও বাজে ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিবিধ কুসুম ফুলে বনিবন মালা শত কোটি চন্দ্র দিনী পদনয়ুজালা হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরে বিবিধ কুসুম ফুলে বনিবন মালা শত কোটি চন্দ্র দিনী পদনয়
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 আদি দেব গণ করজোর করে সহস্রবদনে ফণি শিরে ছত্র ধরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শিব সুখ নারদ বেদ বিচারি নাহি পরাতে পর রস ভরি হরে কৃষ্ণ 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 হরে হরে ধ্বনি হরিধ্বনি হরে রাম 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 হরে হরে শিব শ্রীনিবাসর হরি দাস মঙ্গল গাবে নর হরি গদাধর চামর ঢোলাবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বীর বল্লভ দাস শ্রী গৌর চরণে আস জগ ভরির হল মহিমা প্রকাশ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরিধ্বনি অনুধ্বনি হরি হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ